জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে, অভিযোগ ইসলামী আন্দোলনের। দুদু বললেন, দেশে কোনো সরকার নেই। ছাত্র নেতাদের দেখানো অস্ত্র গোয়েন্দা পুলিশের, বললেন রিজভী। এদিকে ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি হিলারির আহ্বান। ওবায়দুল কাদের বললেন, নির্বাচন বানচালে বিদেশি চক্র খেলা শুরু করেছে। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশকে জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান HRWBU এর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে, অভিযোগ ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হতে দেওয়া হবে না। সরকার সসম্মানে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে। বুধবার সকাল 10টায় রাজধানীর কামরাঙ্গীচর বেড়িবাঁধ সংলগ্ন বিলকিস কমিউনিটি সেন্টারে থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই, গুমখুনের আতঙ্কে মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকার, মন্ত্রী, এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ, মেহনতি মানুষ আজ অসহায়। তিনি মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম উলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষকে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। প্রধান বক্তার বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সভ্য সমাজের প্রতীক হল পোশাক। বোরকা বা হিজাব মুসলিম মেয়েদের পোশাকের অন্যতম অংশ এবং এটি ইসলামের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষকের আসনে বসে বোরকা নিয়ে আপত্তি তুলবে, এটি হতে পারে না। অবিলম্বে ওই শিক্ষককে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। দেশে কোনো সরকার নেই, বললেন দুদু। দেশে কোনো সরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ। দুদু বলেন, দেশে কোনো সরকার নেই। সরকার থাকলে দেশে 7 শতাধিক মানুষ গুম ও নিখোঁজ হতো না। সরকার থাকলে নির্বিচারে এভাবে মানুষ হত্যা করা হতো না। দেশের নাগরিকরা ট্যাক্স ভ্যাট দিচ্ছেন, আইন মানছেন, কিন্তু তাদের কোনো অধিকার নেই। তারা মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্নে অন্যতম সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হয়ে গেলেন। অনেকে বলেন তার কাছে মুক্তিযুদ্ধের দাবিদারদের আসল চরিত্র, আসল চিত্র, আসল ঘটনা ছিল। এই যে গুম শুরু হয়েছে তা গতকাল পর্যন্ত হবিগঞ্জে হয়েছে। 600-700 মানুষকে গুম করা হয়েছে। সন্তান তার পিতার মুখ দেখতে চায়, হাত ধরে স্কুলে যেতে চায়, বাচ্চা তার অভিভাবককে, পিতাকে পাচ্ছে না। তিনি আরো বলেন, 15 আগস্ট নির্মম হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী তার স্বজনদের হারিয়েছেন। আমরা তার কষ্ট বুঝি, কিন্তু প্রধানমন্ত্রী এই 600-700 মানুষের পরিবারের কষ্ট স্বীকার করতে চান না। এজন্য আমি বলেছি, দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। বিএনপির নেতা বলেন, যিনি দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন, স্বৈরাচারদের পতন ঘটিয়েছেন, নারী শিক্ষার অগ্রগতি যার হাত ধরে হয়েছে, সেই বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় 5 বছর জেলখানায় রাখা হয়েছে। সংবিধানের স্বীকৃতির বিষয় মানুষের কথা বলার অধিকার থাকবে, কিন্তু তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও রাখতে দেওয়া হচ্ছে না। তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার কথা কেউ প্রকাশ করতে পারবে না। যে কোর্ট মানুষের অধিকার নিশ্চিত করবেন, সেই কোর্ট মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন। এভাবে চলতে পারে না। তিনি বলেন, আমরা বলেছি এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং একটি নির্বাচন কমিশন আলোচনার মধ্য দিয়ে গঠন করতে হবে। আজ বলছি, তার মানে এই নয় যে বলতেই থাকবো। একসময় বিএনপি এবং তার সৈনিকরা এই বলাটাকে কার্যকর করবে। আপনি বাধ্য হবেন পদত্যাগ করতে, সংসদ ভেঙে দিতে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে। কারণ এই জাতি মুক্তিযুদ্ধ করা জাতি। এই জাতি লড়াই সংগ্রাম নয়, যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছে।
ছাত্র নেতাদের দেখানো অস্ত্র গোয়েন্দা পুলিশের, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভাতের হোটেলের পাশাপাশি নাট্যশালায় পরিণত হয়েছে। মঙ্গলবার রাত 11:15টায় রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সামনে নির্বাচন নিয়ে তারা নানা চক্রান্ত করছে, নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে, তাদের পেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির ছাত্র নেতাদের অস্ত্র সহ আটকের ঘটনাকে নাটক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এসব গোয়েন্দা পুলিশের অস্ত্র, তারা বিভিন্নভাবে এসব অস্ত্র মজুত করেই নাটকগুলো সাজাচ্ছে। তাদেরই সাজানো নাটকের উদ্দেশ্য জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করা। জনগণকে তারা দেখাতে চায় বিএনপির ছাত্র সংগঠনগুলো নাশকতার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এটা তারা আগেও করেছে, 2014 ও 2018 সালের নির্বাচনে করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখন আর এগুলো বিশ্বাস করে না। এদের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, একের পর এক মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে প্রমাণিত যে এটি গণবিরোধী সরকার। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি হিলারির আহ্বান। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এক টুইট বার্তায় তিনি ইউনূসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো 160টির বেশি বিশ্ব নেতার বিবৃতিটিও যুক্ত করেন তিনি। হিলারি লিখেছেন, আমি সহ 160 জনের বেশি বিশ্বনেতা দারুণ মানবিক ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছি। তাদের অবস্থানের সাথে যুক্ত হয়ে এই নিগ্রহ বন্ধের দাবি জানানোর আহ্বান জানান হিলারি। প্রসঙ্গত 160 জনের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিন্টন সহ অনেক বিশ্ব নেতা ও নোবেলজয়ীর নাম রয়েছে। বিবৃতিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ জানান তারা। নির্বাচন বানচালের বিদেশি চক্র খেলা শুরু করেছে বললেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূস ইস্যু সামনে রেখে বাংলাদেশের নির্বাচন বানচাল ও শান্তিপূর্ণ পরিবেশ ভুন্ডুল করতে দেশি বিদেশি একটি চক্র নতুন করে খেলা শুরু করেছে। বাংলার মাটিতে এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি এখন 1-11-এর মতো ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের স্বপ্ন দেখছেন, যিনি কখনো দেশের সুখ দুঃখে এগিয়ে আসেন না। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়েছে। এমত অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে আবার নতুন খেলা শুরু করেছেন তারা। বিএনপি 1-11-এর দুঃস্বপ্ন দেখছে, আন্দোলন করে শেখ হাসিনাকে হটাতে পারলেন না। সেতুমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস 1-11-এ কম চেষ্টা করেননি, তখনও তার খায়েশ ছিল, সেই খায়েশ পূর্ণ হয়নি। বাংলাদেশকে জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান HRWBU এর। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বিষয় তদন্তের জন্য বাংলাদেশকে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মূলত নিরাপত্তা বাহিনীর হাতে গুমের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের প্রস্তাবিত স্বাধীন কমিশনের বিষয়টি মেনে নেওয়ার জন্যই আহ্বান জানানো হয়েছে। বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এই আহ্বান জানিয়েছে। মূলত সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে প্রতি বছর এই দিন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। HRWBU বলেছে, নিরাপত্তা বাহিনীর হাতে জোরপূর্বক গুমের ঘটনার তদন্তের স্বাধীন কমিশনকে সমর্থন করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা। অবশ্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে বলপূর্বক গুমের ঘটনার অভিযোগ কর্তৃপক্ষ বারবার অস্বীকার করছে। এর পরিবর্তে নিখোঁজরা নিজ থেকে আত্মগোপনে রয়েছেন বলে প্রহসনমূলক দাবি করে আসছে। বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের বরাত দিয়ে HRWBU বলেছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে 2009 থেকে 600 জনেরও বেশি মানুষ জোরপূর্বক নিখোঁজ হয়েছেন। কিছু লোককে পরে মুক্তি দেওয়া হয় ও আদালতে হাজির করা বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সময় মারা গেছে বলেও বলা হলে এখনো প্রায় 100 জন নিখোঁজ রয়েছেন।